172 ডেজ 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান চলচ্চিত্র, যা একটি সত্য ঘটনার উপর নির্মিত। এই চলচ্চিত্রে মূলত এক স্বামী-স্ত্রী দম্পতির মধ্যকার গভীর প্রেম ও ভালোবাসাকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের শুরুতে একটি নাইট ক্লাব দেখানো হয়, যেখানে তরুণ-তরুণীরা মদ খেয়ে মাতাল হয়ে অশ্লীল নাচানাচিতে ব্যস্ত থাকে। অপরদিকে দেখানো হয় ফজরের আজান হচ্ছে এবং মুসল্লিরা মসজিদের দিকে যাচ্ছে এবং নামাজ আদায় করছে। এদিকে নাইট ক্লাবের দৃশ্যে দেখা যায় নাজিরা নামের একটি মেয়ে হঠাৎ বিষণ্ণ ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আর একটু পরেই তাকে নাইট ক্লাবের ওয়াশরুমের লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে দেখা যায়। সে মূলত তখন তার বাবার সাথে ছোটবেলার কিছু স্মৃতি মনে করতেছিল এবং তার ভিতর প্রচণ্ড অনুশোচনা কাজ করতেছিল। অনুশোচনার এক পর্যায়ে সে ভারী একটা কিছু দিয়ে লুকিং গ্লাসটা ভেঙে ফেলে এবং লুকিং গ্লাসের ভাঙা কাঁচের টুকরা দিয়ে তার হাত কেটে ফেলে। এরপরেই আমরা দেখতে পাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। হসপিটালে তার প্রাথমিক চিকিৎসার পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে চোখ মিলে তাকায়। খবর পেয়ে নাজিরার বড় বোন সালমা হসপিটালে নাজিরাকে দেখতে আসে এবং অবাক হয়ে নাজিরাকে বলে, এমন পাগলামি তুমি করতে গেলে কেন? তুমি এই যুগের মেয়ে, তুমি এত অল্পতেই হতাশ আর ধৈর্যহারা হলে তো হবে না। জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, সাহসের সাথে সেগুলো মোকাবেলা করতে হবে। পরের দৃশ্যতে দেখা যায় বড় বোন সালমা নাজিরাকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর নাজিরার মা নাজিরাকে স্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেলে। তারপর নাজিরা তার রুমে গিয়ে তার বাবার সাথে তোলা একটি ছবির ফ্রেম হাতে নিয়ে তার বাবার স্মৃতি স্মরণ করতে থাকে।